লেবাননে ৯০০ বছরের পুরনো দুর্গ দখল সহ এমন ধ্বংসযজ্ঞ আগে আর দেখা যায়নি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ঐতিহাসিক ও কৌশলগত দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ ছিল লেবাননের সেই দুর্গটি। পুরো লেবাননকে ছিন্নভিন্ন করতে হেন হামলা নেই যে ইসরায়েল করছে না। কিসের যুদ্ধবিরতি, কিসের কি? লেবাননে যা হচ্ছে তা ভয়াবহ ব্যাপার। ইসরায়েলকে চূড়ান্ত রকমের শায়েস্তা করতে ইতোমধ্যে হিজবুল্লাহ গোষ্ঠী চরম লেভেলের হুঙ্কার দিয়েছে। তারা জানিয়েছে ইসরায়েলকে আর খুঁজে পাবে না বিশ্ব। তাদেরকে চিরতরে বিলীন করে সেখানে ইসলামী শাসন কায়েম করা হবে। এরই মধ্যে লেবাননের আরও গভীরে ঢুকে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা প্রায় ৯০০ বছরের পুরনো বিউফোর্ড দুর্গ দখল করে নিয়েছে। সেখানে তারা ইসরায়েলি পতাকা উড়িয়েছে। এটাকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহের বিরুদ্ধে চলা লড়াইয়ে ইসরায়েলের সর্বোচ্চ কৌশলগত অর্জন বিবেচনা করা হচ্ছে। লেবাননের অভ্যন্তরে লিতানি নদী পেরিয়ে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ২৬ বছরের বেশি সময় ধরে কখনোই দেশটির এতটা ভেতরে ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ করেনি। দুর্গের কাছাকাছি গ্রামগুলোয় কয়েকদিন ধরে তীব্র লড়াই চলছিল। চালানো হয়েছে বিমান হামলাও। এরপর রোববার ইসরায়েলের উগ্র ইহুদিবাদী সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ দাবি করেন তাদের সেনারা বিউফোর্ড দুর্গটি দখলে নিয়েছেন। এ দুর্গ কালাত আল শাকিফ নামেও পরিচিত। সবশেষ ১৯৮২ থেকে ২০০০ সাল পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদারির সময় এই দুর্গকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর প্রকাশ করা ছবি ও বার্তা সংস্থা এএফপির যাচাই করা ভিডিও ফুটেজে দেখা যায় বিউফোর্ড দুর্গে ইসরায়েল ও গোলানি ব্রিগেডের পতাকা উড়ছে। ভিডিওতে দেখা যায় আশপাশের পাহাড়ে গোলাবর্ষণ হচ্ছে, সেই শব্দও শোনা যাচ্ছে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মধ্যযুগীয় দুর্গটি থেকে লেবাননের দক্ষিণাঞ্চলের বড় একটি অংশের ওপর নজরদারি করা যায়। তাই ইসরায়েলি বাহিনীর এই অর্জনকে বেশ তাৎপর্যপূর্ণ বিবেচনা করা হচ্ছে। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে হিজবুল্লাহের ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করা ও এলাকাটিতে নিজেদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করতে লেবাননের দক্ষিণাঞ্চলের বিউফোর্ড চূড়া ও ওয়াদি আল সালুকি এলাকায় অভিযান চালানো হচ্ছে। তাদের বাহিনী লিতানি নদী পেরিয়ে সেসব অবস্থান দখল করে নিয়েছে যেখান থেকে হিজবুল্লাহ হামলা চালাচ্ছিল এবং ইসরায়েলের ভূখণ্ডে রকেট ছুঁড়ছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা এখন অনেকটাই থমকে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে অঞ্চলটিতে যে শূন্যতা দেখা দিয়েছে সেটার সুযোগ নিয়ে লেবাননে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকদের মত, ওয়াশিংটন ও ইরানের মধ্যে চুক্তি হওয়া এবং সেই চুক্তি মোতাবেক এখনকার অভিযানে সীমা টানা বা পুরোপুরি বন্ধ করার আগেই ইসরায়েলের কর্মকর্তা ও সামরিক কমান্ডাররা হিজবুল্লাহর যথাসম্ভব বেশি ক্ষতি করতে চাইছেন। ইসরায়েলি বাহিনী এখন লেবাননের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত নাবাতিয়ে শহরটি ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে বলেই মনে করা হচ্ছে। এর আশেপাশের পাহাড়গুলোয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গেলে লেবাননের দক্ষিণাঞ্চলের বিশাল অংশ ও পশ্চিম বেকা উপত্যকায় নজরদারি করা যাবে। এটা রণক্ষেত্রে ইসরায়েলি বাহিনীকে উল্লেখযোগ্য কৌশলগত সুবিধা এনে দেবে। গত ১৭ এপ্রিল ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি হয়, কিন্তু শুরু থেকেই তা ভঙ্গুর পরিস্থিতির মুখে পড়ে। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ পাল্টা জবাব দেয়। প্রায় প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। সেই সঙ্গে জবাব দেওয়ার যুক্তিতে নিজেদের অভিযানকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছে। লেবাননের বাসিন্দাদের কাছে নাবাতিয়ে শহরের তাৎপর্য এর কৌশলগত গুরুত্বের চেয়ে বেশি। শহরটির
রাজনৈতিক ও ঐতিহাসিক স্মৃতি লেবাননের দক্ষিণাঞ্চলের মানুষের মনের গভীরে গেঁথে আছে। দীর্ঘদিন ধরে প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত এই শহর বারবার ইসরায়েলি সামরিক অভিযানের মুখে পড়েছে। সাম্প্রতিক দিনগুলোয় ইসরায়েলি বাহিনী জাউতার আল শারকিয়াহ ও মেফাদুন শহর অতিক্রম করেছে, এখন চৌকিনের দিকে এগোচ্ছে। সেখানে বড়সড় সামরিক অভিযানের আশঙ্কায় গেল শনিবার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম সেদিন অভিযোগ করেন, ইসরায়েলিরা হামলা চালিয়ে তার দেশের দক্ষিণাঞ্চলের গ্রাম ও শহরগুলো ধ্বংস করছে, সেখানকার অধিবাসীদের নির্বাসনে যেতে বাধ্য করছে। এর মধ্য দিয়ে ওই অঞ্চলে পোড়ামাটি নীতি বাস্তবায়ন করছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় লোকজনকে সম্মিলিত শাস্তি দেওয়া হচ্ছে। নওয়াব সালাম সতর্ক করে দিয়ে বলেন, এসব পদক্ষেপের মধ্য দিয়ে ইসরায়েলিরা নিরাপত্তা কিংবা স্থিতিশীলতা কোনোটাই অর্জন করতে পারবে না। লেবাননের প্রধানমন্ত্রী জানান, শান্তি ফেরাতে তার সরকার প্রতিবেশী ইসরায়েলের সঙ্গে কাজ করছে। গেল শুক্রবারও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিরা নিরাপত্তা আলোচনায় অংশ নিয়েছেন। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আরও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে। নওয়াব সালাম বলেন, আলোচনার ফলাফল নিশ্চিত নয়, তবে এ উদ্যোগকে তিনি আমার দেশ ও জনগণের জন্য সবচেয়ে কম মূল্য চোকানোর পথ বলে মন্তব্য করেন। সেদিন দিনের শুরুতে হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের মেরন ঘাঁটির এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটকে নিশানা করে হামলা চালিয়েছে। এটি লেবাননের সীমান্তের একেবারে কাছে অবস্থিত একটি কৌশলগত নজরদারি ও কমান্ড কেন্দ্র। হিজবুল্লাহ ইসরায়েলের কিরিয়াত সামোনায় রকেট হামলার দায় স্বীকার করেছে। চলমান লড়াইয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ইসরায়েলি জনপদগুলোর অন্যতম এটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রকেট ছোঁড়ার পর পর ইসরায়েলের উত্তরাঞ্চলের সমুদ্র সৈকতে থাকা লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। গত ৩ সপ্তাহের মধ্যে লেবানন থেকে ইসরায়েলের উপকূলীয় শহর নাহারিয়ার দিকে এটি প্রথম হামলার ঘটনা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত দেশটিতে ইসরায়েলের হামলায় ৩,৩৭১ জনের বেশি মানুষ নিহত হয়েছে। তেহরানের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ ও শান্তি ফেরানোর যে কোনো প্রচেষ্টা ও চুক্তিতে অবশ্যই লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। লেবাননে ১২০টির বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গেল মঙ্গলবার এ হামলা চালানো হয়। লেবাননের নিরাপত্তা সূত্র বলছে, কয়েক সপ্তাহের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার সেনাবাহিনী লেবাননে অভিযান আরও জোরদার করছে। এই হামলার কারণে গেল ১৬ এপ্রিল ঘোষণা করা সাময়িক যুদ্ধবিরতি এখন হুমকির মুখে পড়েছে। অন্যদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানে হামলা চালিয়ে আরেকটি আলাদা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। লেবাননের নিরাপত্তা সূত্র জানায়, দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে মঙ্গলবার এসব হামলা চালানো হয়। দক্ষিণ লেবাননের বুর্জ আল শামালি শহরে হামলায় এক নারী, শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। লেবাননের ৯০০ বছরের পুরনো ঐতিহাসিক বিউফোর্ট ক্যাসল এবং লেবাননের বৃহত্তম কারাউন বাঁধের কাছাকাছি এলাকায়ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের উগ্র ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি সেনাবাহিনী বিশাল শক্তি নিয়ে অভিযান চালাচ্ছে এবং বিভিন্ন এলাকা দখলে নিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। তিনি জানান, উত্তর ইসরায়েলের জনবসতিগুলোকে রক্ষা করতে লেবাননের ভেতরে একটি নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। দুটি নিরাপত্তা সূত্র জানায়, ইসরায়েলি সেনারা কথিত ইয়েলো লাইন পেরিয়ে দক্ষিণ লেবাননের আরও গভীরে অভিযান বিস্তৃত করেছে। হিজবুল্লাহ জানিয়েছে, মঙ্গলবার তারা দক্ষিণ লেবাননের জাউতার আল শারকিয়া শহরের দিকে এগিয়ে আসা ইসরায়েলি বাহিনী ও ট্যাঙ্কের ওপর ড্রোন, রকেট ও কামান দিয়ে হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২ মার্চ শুরু হওয়া ইসরায়েলের বেপরোয়া অভিযানে এখন পর্যন্ত দেশটিতে ৩,২১৩ জন নিহত ও ৯,৭৩৭ জন আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত ১৬ এপ্রিলের সাময়িক যুদ্ধবিরতির পর থেকেই ইসরায়েলের নৃশংস হামলায় অন্তত ৬০৮ জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ১৬ এপ্রিলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে তাদের অন্তত ১০ জন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ৬ জনই
হিজবুল্লাহর ড্রোন হামলায় মারা গেছেন। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।